হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন, ভালো থাকবেন। তো সনিতার মান্ডির ব্লকে আজকে এই যে ডিমের আমলেট করছি, মানে আমলেট করে তরকারি করব। এই যে কড়াইয়ের মধ্যে ডিম দিয়েছি, তো এইভাবে এই যে আমলেট করে নেবো। এইভাবে এই যে উল্টে দিচ্ছি, এইভাবে একটু ইয়ে করে উল্টে নিচ্ছি। এই যে এইভাবে একটা হাতে করছি আপনাদেরকে দেখানোর জন্য। তো এইভাবে আমলেট করে আজকে তরকারি করব। ঠিক আছে, আমি আমলেটটা করে নিই, তারপরে আবারও একটা করব যখন, তখন দেখাবো। ডিমটা মুড়ে নিয়েছি, এবারে উল্টে পাল্টে এই যে উল্টে দিচ্ছি, আবার উল্টে দিলাম, একটু লাল লাল করে ভেজে আবার কেটে নেবো পিস পিস করে। দেখুন দুই দিকেই আমার ভাজা হয়ে গেছে, এবারে ডিমটা কেটে নেবো। এই যে দুই দিকেই লাল লাল করে ভেজে নিয়েছি, এই যে উল্টে দিচ্ছি, ওই দিকে ওই রকমই লাল লাল হয়ে গেছে। তো এবারে কেটে নেবো, পিস পিস করে কেটে নেবো, যেহেতু তরকারি করব। এই যে খুন্তি দিয়েই কেটে নিচ্ছি, এভাবে কেটে পিস পিস করে কেটে নিচ্ছি। কাটা হয়ে গেছে, এবারে তুলে নিচ্ছি, একটা প্লেটের মধ্যে তুলে রেখে দিচ্ছি। আবারও কড়াই একটু তেল ঢেলে নিচ্ছি, আবারও আমলেট করব। দেখুন আবারও ডিম ঢেলে নিচ্ছি। এটাও এরকমই আমলেট করে নেবো, আগেরটা যেরকম করেছি এটাও এরকমই আমলেট করে নেবো। সাঁড়াশি দিয়ে ধরে কড়াইটাকে একটু এরকম কাজ করে নেবো, এদের ছড়িয়ে দেবো আর কি, সব দিকেই ছড়িয়ে দেবো। ওইভাবে ছড়িয়ে নিয়েছি, এবারে একটু টানলে আবার মোড়াবো পাটিসাপটা পিঠার মতো করে। দেখুন এবারে ধার থেকে এইভাবে এই যে এভাবে মুড়িয়ে দেবো। তো এই গোটা গোটা ডিম তো আমরা তরকারি করে খাই। এই দেখুন কি সুন্দর মুড়িয়ে দিলাম, এই যে মোড়ানো হয়ে গেল আমার। তারপরে আবারও একটু ভালো করে ভেজে নেবো ওই পাশটা। দেখুন কি সুন্দর মুড়িয়ে নিয়েছি খুন্তি দিয়ে। দেখুন দুদিকেই আমার লাল লাল করে ভেজে নিয়েছি, আগের ডিমের মতো। আগেরটা এই যে 4 পিস কেটে নিয়েছি, একটু বড় বড় করেই কেটেছি। এটাও ওইরকমই করব, 4 পিসই করব। দেখুন এটাও হয়ে গেছে, এটাও কেটে নিচ্ছি খুন্তি দিয়ে। ওই যে এটাও 4 পিস করেছি, এটাও তুলে রেখে দিচ্ছি। বন্ধুরা দেখুন আমার ডিমের আমলেট কারি হয়ে গেছে। এই যে দেখুন এই যে ফুটে যাচ্ছে ডিমটা, এই যে এরকম গোটা গোটা আমলেট করে তরকারি করছি। তো এবারে নামিয়ে নেব, আমার তরকারিটা হয়ে গেছে। তো আপনারা অবশ্যই একদিন এভাবে বাড়িতে বানাবেন। তো ঠিক আছে, আজকের জন্য এটুকুনই। কেমন হলো আমার আমলেট কারিটা অবশ্যই কমেন্ট করবেন। আমি এবারে ডিমের কারিটা নামিয়ে নিচ্ছি। একটা বাটির মধ্যে ঢেলে দিলাম আমার 4টে ডিম, মানে 4টে ডিম।